আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকার আসে, সরকার যায়, কিন্তু সরকারগুলোর কোনো পরিবর্তন হয় না, সরকারগুলোর চরিত্র পাল্টায় না। এরকম ইতিহাস, এরকম বিষয় আমরা দেখেছি। কেননা আপনারা জানেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার হিসেবে আসার কথা ছিল, নিরপেক্ষ একটা সরকার হিসেবে আসবেন এটা সকলে ধারণা করে নিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা রাজনৈতিক সরকারের মতো একটা পক্ষ নিয়েছে, একটা পক্ষ নিয়ে আরেকটা পক্ষের উপরে যেভাবে দমনপীড়ন, যেভাবে মপতন্ত্র কায়েম করছে সেইটা আমরা দেখেছি। কিন্তু সেই মপতন্ত্র তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কেননা নতুন একটা সরকার এখানে আসছে। নতুন সরকার বলতে এখানে আমি বিএনপিকে ইঙ্গিত করে বলছি, কেননা বিএনপি সদ্য একটা সরকার মানে সদ্য বিজয় লাভ করছে। বিএনপি কিন্তু এখনও যদিও শপথ বাক্য পাঠ করেনি, শপথ পর্বে বা অভিষেকের দ্বার প্রান্তে তারা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা তার স্মৃতি বিজড়িত যে ধানমন্ডি 32 নম্বরের ভারিতে ফুল দিতে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক প্রফেসর, নাম সম্ভবত জামাল বা প্রফেসর জামাল, তিনি যখন গিয়েছিলেন তাকে যেভাবে প্রশাসন হেনস্থা করেছে বা প্রশাসন তাকে যেভাবে ঘাট ধরে তুলে নিয়ে গেছে, দর্শক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যেই রাজনীতি, বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আপনি দেখবেন যে আসলে একদল আরেক দলের প্রতি কখনোই ওরকম সহনশীলতা ছিল না বা সহনশীল ছিল না। আপনি সেটা বিএনপির সময়কার পূর্বের কথা বলতে পারেন, সেটা জাতীয় পার্টির কথা বলতে পারেন, সেটা আওয়ামী লীগের কথাও বলতে পারেন, সবশেষ যে আওয়ামী লীগ ছিল। এখন সেগুলোর দিকে তাকান, একদল আরেক দলের প্রতি সবসময় দমন পীড়ন চালিয়েছে, এটা আমরা দেখেছি। হ্যাঁ, এর ভিতরে হয়তো কোনো দল একটু কম করেছে, কোনো দল একটু বেশি করেছে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমরা হয়তো এক এক দলেরটা ভুলে যাই। অর্থাৎ পিছনে যে দল ভুল করেছে বা দমনপীড়ন করেছে আমরা ওই দলেরটা ভুলে নতুন যে দল করতে থাকে দমনপীড়ন, ওই বিষয়টা আমরা হয়তো সামনে দেখি। যেমন আওয়ামী লীগ যেই দমনপীড়ন করেছে আমরা সেটা এখন দেখতেছি। দেখতে দেখতে সামনে যখন বিএনপি সরকার যেহেতু আসতেছে বা বিএনপি যেহেতু সরকার গঠন করবে, এখন বিএনপির হয়তো সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে, দমনপীড়ন ঘটায় বা কোনো এরকম মানে যেটা বলে যে নিয়ম বহির্ভূত কোনো কাজ করে, তখন আমরা কিন্তু আস্তে আস্তে দেখবেন ওই আওয়ামী লীগের সেই বিষয়টা কিন্তু ভুলে যাব, আবার এই বিএনপির বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলতে শুরু করব বা বলবো। আসলে এটি আমাদের যে মানে মানুষ হিসাবে এটি আমাদের আসলে যে সাবকনসিয়াস মাইন্ড এটি দেখায়। এখন আপনি দেখবেন যে এই যে সাম্প্রতিক সময়ে যে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে প্রফেসর জামাল আহমেদ তিনি যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, তিনি সেখানে পুলিশ তাকে যেভাবে আপনার ঘাড় ধাক্কা দিয়ে বা গলায় ধরে ঘাড় ধরে যেভাবে নিয়ে গেছে, এটা আসলে দৃষ্টিকটু দেখায়। কেননা পুলিশ প্রশাসন তারা এখানে রুচি এবং মার্জিতভাবে কারোর সাথে আচরণ করলে ভালো হয়। হ্যাঁ, কারো এখানে কেউ ফুল দিতে গেছে, এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেহেতু ইতিহাসে ঐতিহ্যের অংশ আমাদের ধানমন্ডি 32, এখন সেই ধানমন্ডি 32-এ গিয়ে একজন কেউ ফুল দিতে পারে। এখানে বঙ্গবন্ধু আইসা তো কারোর প্রতি এখানে অন্যায় করে না বা জুলুম করে না। এখন জুলুম করলে শেখ হাসিনা করছে, শেখ হাসিনা সেই জুলুম করছে, শেখ হাসিনা এই যে আপনি তো বলেন বা সবাই বলে যে পালিয়ে গেছে। সুতরাং এখানে ধানমন্ডি 32 তো কোনো অন্যায় করেনি বলে আমি মনে করি। ধানমন্ডি 32-এর তো কোনো অন্যায় নাই, ইতিহাস ঐতিহ্যের অংশ, সেটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া হলো। আমাদের যে প্রশাসন ছিল তৎকালীন, বিশেষ করে এই যে ইন্টোরিয়াম প্রশাসন, তারা কিন্তু চুপ করেছিল, তারা কিছু বলেনি। কিন্তু এখন একটা মানুষ তারা বঙ্গবন্ধুরে ভালোবেসে হোক বা তার ইতিহাসকে বা আমাদের যেই স্বাধীনতা যুদ্ধের, তিনি যেহেতু সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক না, তিনি যেহেতু আমাদের এই যে মুক্তিযুদ্ধের বা আমাদের স্বাধীনতার অংশ, যেহেতু তিনি এই যে স্বাধীন বাংলাদেশের মহানায়ক। হ্যাঁ, তিনি তার জীবন যৌবন শেষ করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে। এটা হয়তো আপনারা কেউ হয়তো বিরোধিতা করবেন, কিন্তু আসলে বাস্তবতা বিরোধিতা আপনি করতে পারেন, কিন্তু আসলে বাস্তবতা যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার বা আমাদের এই যেই স্বাধীন বাংলাদেশের অর্জনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না, সেটা আপনার নিরপেক্ষভাবে যদি দেখেন। হ্যাঁ, এখন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ভারতে একজন প্রফেসর ফুল দিতে যাবেন, এটা তো আসলে দোষের কিছু না। কেউ যদি জিয়াউর রহমানের মাজারে যদি ফুল দিতে যায়, সেটাও তো দোষের কিছু না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় এই বিষয়ে দেখতাম বাধা দিত, এরকম ঘটনা ঘটছে। এখন আওয়ামী লীগ সরকার তো আমরা তাকে এখন ফেসিস্ট বলতেছি, তাকে বলতেছি সে গণতন্ত্র হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি, তার তকমা তাকে আমরা দিচ্ছি। হ্যাঁ,
এখন সেই আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করেছে, যেটা আমরা তাদেরকে ফেসিস্ট বলতে চাই বলি, এখন সেই কাজগুলো যদি বর্তমানে যারা আছে বা বর্তমানে যারা আসবে তারাও যদি মানে চলমান রাখে, তাহলে তো এটা আসলে আওয়ামী লীগের সাথে এই যে বর্তমানে যারা আছে তাদের আসলে পার্থক্য রইল না। এখন ওই জামাল আহমেদ, প্রফেসর জামাল আহমেদের সাথে যে ঘটনা ঘটছে, তাকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে নেওয়া হয়েছে, এটা আসলে দৃষ্টিকটু। এই বিষয়টার তীব্র নিন্দা আমি জানাই। কেননা একজন শিক্ষকের সাথে এভাবে আচরণ না করলে পারতো, শিক্ষককে সম্মানের সাথে নিয়ে যেতে পারতো। আমরা হয়তো অনেকেই শিক্ষকের মর্যাদা, যেই আপনার একটা কবিতা রয়েছে, সেটা আপনারা হয়তো, আমরা ক্লাস 5-এ সম্ভবত পড়ছিলাম। আহ, শিক্ষকের মর্যাদা, আপনার কবি ছিলেন কাজী কাদের নেওয়াজ সম্ভবত। হ্যাঁ, সেই কবিতা আমরা শিক্ষকের যেই মর্যাদা, সেটা আমরা দেখেছি। একজন বাদশাহ কীভাবে একজন শিক্ষকের মর্যাদা দিয়েছেন, কীভাবে, হ্যাঁ, সেটাও আমরা আশা করি সবাই জানেন। এখন সেই শিক্ষকের মর্যাদা কোথায় বর্তমানে? সেই শিক্ষকের মর্যাদা আমরা দেখি না, কেননা 5ই আগস্টের পরে আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখেছি, যে শিক্ষককে অনেক জায়গায় জুতার মালা দেওয়া হয়েছে, শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, শিক্ষককে জোর করে সাইন নিয়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে মব করা হয়েছে। আবার এমনও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দৌড়ে পালিয়েছে তার ছাত্রদের হাত থেকে বাঁচার জন্য। এগুলো তো আমরা দেখতেছি। অর্থাৎ আমরা যেই, অর্থাৎ শুধু আমরা না, আমাদের পূর্বের জেনারেশনও আসলে অনেকে এই যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতা পড়েছে, এখন কবিতা পড়ার পরেও এখন তারা এই জেনারেশন বলেন বা যারা এই শিক্ষকের মর্যাদা কবিতা পড়ার পরেও বা তারা জানার পরও শিক্ষককে তারা কতটুকু মর্যাদা দিয়েছে। আপনি দেখেন যে যে সমস্ত পুলিশ প্রশাসনের যে সমস্ত ব্যক্তিরা আছে, তারাও তো শিক্ষিত, ন্যূনতম পড়ালেখা করে আসছে। এখন সেই সমস্ত ব্যক্তিরও আপনি দেখেন, এই শিক্ষিত ব্যক্তিরা যেভাবে শিক্ষকের সাথে বা একজন প্রফেসরের সাথে যেভাবে বিহেভিয়ার করছে, যেভাবে আচরণ করছে, এই আচরণটা আসলে দৃষ্টিকটু দেখায়। এইভাবে না করেও পারতো, এই পুলিশ প্রশাসন তাকে সুন্দরভাবে ভদ্রভাবে বুঝিয়ে নিয়ে যেতে পারতো। কারণ আমরা বিদেশের যে সমস্ত আন্দোলন দমন বলেন বা বিদেশের যে সমস্ত এই যে পুলিশ প্রশাসনগুলো আমরা দেখি, বিদেশি পুলিশ প্রশাসন কখনোই আমরা দেখি না যে দৃষ্টিকটু কোনো কাজ করে। হ্যাঁ, তাকে হাত ধরে নিয়ে যেতে পারতো, তাকে আপনার যে তাদের যেরকম সিস্টেম আছে যে না হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়া, সেইভাবে হয়তো নিতে পারতো। কিন্তু এখানে নেওয়াটাও তো উচিত না, কেননা এখানে তো তিনি কোনো ক্রাইম করতে যাননি, তিনি কোনো অন্যায় করতে যাননি, তিনি কোনো সন্ত্রাস করতে যাননি। তিনি এখানে একজনকে হয়তো মানে কোনো একটা ভারিতে ফুল দিতে গিয়েছিলেন, মানে কারো একটা স্মৃতির প্রতি তিনি সম্মান জানিয়ে সেখানে একটা ফুলের তোড়া হয়তো বা দিয়েছেন, হয়তো বা একটু সেখানে দাঁড়িয়ে দোয়া করে আসবেন, ইত্যাদি ইত্যাদি। এখন সেখানে তো এইভাবে শিক্ষককে ধরে নিয়ে যাওয়া, এইভাবে তাকে হেনস্থা করা, এটা হয়তো উচিত হয়নি। এখন সরকার পাল্টায়, সরকারের ব্যক্তিগণ পাল্টায়, এমপি পাল্টায়, মন্ত্রী পাল্টায়, কিন্তু আসলে আমাদের যে প্রশাসনের ব্যক্তিও পাল্টায়, প্রশাসনের যে সমস্ত মানে কর্তা ব্যক্তিগণ আছেন তারাও পাল্টায়, কিন্তু আসলে আমাদের যে প্রশাসনের চরিত্র, সেই প্রশাসনের চরিত্র কিন্তু পাল্টায় না। সব কিছু পাল্টাইলেও আমাদের প্রশাসনের চরিত্র কখনো পাল্টায় না, পাল্টাবেও না আমার কাছে মনে হয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটক এনে আমি দেখতে পারেন। আল্লাহ হাফিজ।